পেশ হচ্ছে, তার টেবিলে আসছে, আমি বলতে পারি না কি কোশ্চেন করেছে। কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে আমি কিছু কোশ্চেন ছুঁড়ে রেখে যেতে চাই, আপনারা সাধারণ মানুষ সেটা নিয়ে চর্চা করবেন। সরকার বলতে বাধ্য, সরকারকে বলতে হবে যে পশ্চিমবাংলায় ব্লাড ব্যাংকের সংখ্যা কত এবং সেই ব্লাড ব্যাংকগুলোতে একদিনে কত ব্লাড সংরক্ষণ থাকে, এটা জানতে হবে সরকারের কাছ থেকে। সাথে সাথে সরকারকে উত্তর দিতে বাধ্য করাতে হবে একদিনে গড় পশ্চিমবাংলায় কত মানুষের রক্তের প্রয়োজন হয়। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন তাহলে সরকারের স্বাস্থ্য পরিকাঠামো বলে বিশাল তো এতটাই তলানিতে, যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তের 50% হয়তো সংরক্ষণ করে রাখার জায়গা নাই। তাহলে বুঝুন তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায়। শুধু স্বাস্থ্য সাথী কার্ড হাতে ধরিয়ে দিলে হয় না, বা কেন্দ্র সরকার এখন আয়ুষ্মান ভারত দুটো কার্ড দুজন হাতে ধরিয়ে দিচ্ছে। এটা ধরিয়ে দেওয়ার কারণটাই আপনাদের বলি, এইগুলো প্রাইভেট হসপিটাল এবং ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে মুনাফা দেওয়ার জন্য। আরে আপনি বলেন আপনার এই উনসানি এলাকাতে স্বাস্থ্য সাথী কার্ড পিছু 1 বছরে 5 লক্ষ টাকার পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছে। তাহলে উনসানি এলাকাতে কত ফ্যামিলি আছে? মানুষ তো প্রচুর আছে, আমি ফ্যামিলির মাথা পিছুতে ফ্যামিলি পিছু একটা করে দিচ্ছে। তাহলে বলুন যদি 100 ফ্যামিলি হয় 100 × 5 লাখ কত হচ্ছে? যদি 1000 ফ্যামিলি হয় 1000 × 5 লাখ কত হচ্ছে? আর যদি 10,000 ফ্যামিলি হয় 10,000 × 5 লাখ কত টাকা হচ্ছে? ওই টাকাটা যদি 1 বছরের খরচ যদি উনসানিতে একটা সরকারি হসপিটাল করার জন্য লাগানো হতো, তাহলে ভেলোরের থেকেও ভালো চিকিৎসা কেন্দ্র এখানে হয়ে যেত। বুঝতে পারছেন? ভেলোরে আর যেতে লাগতো না, পিজি হসপিটালের মতো বড় হসপিটাল আপনার এখানে হয়ে যেত। আপনারা জানেন এতে কল্যাণীতে এখন এমস হয়েছে, কেন্দ্রীয় সরকারের এমস হসপিটাল হচ্ছে। ওটা করতে আমার 900 কত কোটি টাকা মতো খরচ আছে। তাহলে 1000 কোটি টাকাতে একটা এমস হয়ে যাচ্ছে। যদি এই জগাছা বিধানসভায় ওই কাঠপিছু 5 লক্ষ টাকা করে না খরচ করে জগাছা বিধানসভার টোটাল টাকাটা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে এমস এর মতো কলকাতা পিজি চিত্তরঞ্জনের এনআরএস এর মতো যদি হসপিটাল করে দেয় এখানে, তাহলে উনসানির মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হবে। কিন্তু এটা করছে না কেন? এর বদলে আপনাকে 5 লাখ টাকা বলছে দেবো চিকিৎসার জন্য। ব্যাপার আছে, ওই যে 5 লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন আপনি, ওই টাকাটা এঘাট ওঘাট ঘুরে ঘুরে কালীঘাটেও একটা পার্সেন্টেজ পৌঁছাবে। সেই জন্য আর যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে চুক্তি করাই আছে। 25-75 এর রহস্য তো আমরা জেনে গিয়েছি, তার বাইরে আরো টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ঘুরে কোথায় যাচ্ছে? কালীঘাট যাচ্ছে, আর বেসরকারি হসপিটাল থেকে ঘুরে আবার কালীঘাটে যাচ্ছে। তাহলে আমাদের দাবি কি তুলতে হবে যে আমাদেরকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা দিতে হবে। তোমার ভারত সরকারের